তাজুল ইসলাম নামের এই ভদ্রলোককে নিয়ে বাংলাদেশে এখন এই যে মিডিয়া পড়া এবং সোশ্যাল মিডিয়া জগৎ বেশ শোরগোল, দারুণ চর্চিত বিষয় পরিণত হয়েছে, তাই না? এর কিছু কারণও আছে। কারণটা হলো এই তাজুল ইসলাম সে নাকি হাজার হাজার কোটি টাকা ঘুষ নিয়েছে, দুর্নীতি করেছে, অর্থাৎ আয় করেছে, অন্য কথায় তার পদ পদবি ব্যবহার করে। তো তার পদ কী ছিল? ওই যে ICT ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বলে একটা ট্রাইব্যুনাল ছিল, যেখানে আন্তর্জাতিকভাবে কেউ যদি মানবতা বিরোধী অপরাধ করে থাকে তার বিচার আচার হতো। তো এইটা কিন্তু একেবারে সেই 72 না 73 সালে তৈরি হয়েছিল, এবং এই কোর্টেই কিন্তু একটা পর্যায়ে বিচার টিচার করে জামায়াত ইসলামের নেতারা, যারা নাকি স্বাধীনতার বিরোধী ছিল, আর স্বাধীনতার বিরোধী মানেই তো বাংলাদেশে যে এই স্বাধীনতার সময় যে লক্ষ লক্ষ লোক মারা গেছিল, মা বোনের ইজ্জত হানি হয়েছিল, তার সাথে তো তারা সংশ্লিষ্ট ছিল। অতএব এটা কিন্তু কমপ্লিটলি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন ছিল, কারণ তখন যুদ্ধটা ছিল ওই বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে, রাইট? তো অতঃপর এই শেখ হাসিনার পতন হওয়ার পর তার বিরুদ্ধে কথিত গণহত্যা মামলা হাজির হয়, বা কথিত গণহত্যার অভিযোগ হাজির হয়। কত 1400 লোক নাকি মারছে। পরে খোঁজখাজ করে দেখা গেছে যে 700-800 মানুষ মারা যেতে পারে, এবং তার মধ্যে একটা বড় অংশই আবার মারা গেছিল নিজেদের মধ্যকার স্নাইপারের হাতে। এবং এর প্রমাণটা হচ্ছে ওই অনেকগুলো মারা গেছিলো ওই যে 7.62 বোর যে গুলি, তার মাধ্যমে, যেগুলো কিন্তু বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না। তাহলে এই গুলি কারা করছিল? এবং এটা কিন্তু অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল তার একজন উপদেষ্টা সাখাওয়াত হোসেন নামে একজন ব্যক্তি, উনি কিন্তু বলেও দিয়েছিলেন। এবং উনি বলছিলেন কেন? কারণ উনি আর্মিতে চাকরি করতেন, উনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসরে যান। অর্থাৎ উনি তো গুলি কোনটা পুলিশের হাতে থাকে আর কোনটা স্নাইপারের কাছে ছিল এটা তো উনি খুব ভালো করেই জানেন, তাই না? গুলিগুল্লার ব্যাপার স্যাপার ওনার তো নখদর্পণেই থাকার কথা। এবং উনি কিন্তু, আমার ব্যক্তিগত অভিমত, উনি কিন্তু ভীষণ সৎ মানুষ, অনেস্ট একজন ব্যক্তি আমার ধারণা। আপনারা খেয়াল করে দেখছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলো উপদেষ্টা ছিল, খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস সবার বিরুদ্ধে এই দুর্নীতির বিশাল অভিযোগ দায়ের তোলা হচ্ছে। হয়তো এদের অনেকেই হয়তো ওই দুদকে মামলা টামলা হবে, অনেক কিছু হবে, বাট আমার ধারণা একটা ব্যক্তির বিরুদ্ধে কিছুই হবে না, বা তার বিরুদ্ধে কেউ অভিযোগ আসুন তো আনও করেনি। সেই ব্যক্তিটা হলো কিন্তু এই যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। উনার নামও কেউ উচ্চারণ করে না যে উনি আত্মসাৎ করছেন, আজ পর্যন্ত কেউ কিন্তু করে নাই। আর ব্যক্তিগতভাবেও উনি যথেষ্ট অনেস্ট বলে আমার কাছে মনে হয়। তো যাই হোক, এখন সেই যে কোর্টে দেশবিরোধী রাজাকার আলবদর আল শামসদের বিচার করে ফাঁসির রায় দেওয়া হয়েছিল এবং ফাঁসি কার্যকর করা হয়েছিল। তো এই বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল, এখন তো সবাই জানে যে এটা আসলে করেছিল কে? জামায়াত ইসলাম, রাইট? ওই সামনে একটা সেকেন্ড একটা ফ্রন্ট খুলে যাদেরকে সমন্বয়ক বলে সামনে এগিয়ে দিয়েছিল, বাট পিছনে এরাই ছিল। তো জামায়াত ইসলামের খাস কি, বা তাদের একমাত্র লক্ষ্য কি? তাদের যে নেতাদেরকে বিচার করে মৃত্যুদণ্ড দিয়েছিল, যাদের আমলে ওই সেই সরকারের লোকজনদেরকে ওই একই অপরাধী সাব্যস্ত করে এবং জোর করে সেটা করে ওই একই কোর্টে তাদেরও কিন্তু ফাঁসির রায় দিতে হবে, এটা ছিল তাদের দৃঢ় অঙ্গীকার। এবং যে কারণেই কিন্তু অত্যন্ত তড়িঘড়ি করে এ তাজুল ইসলাম নামের একজন জামাত ইসলামের একজন আইনজীবী, যে নাকি ওই আগে জামাত ইসলামের যে নেতাদের বিচার টিচার হচ্ছিল না, যে তার পক্ষের উকিল ছিল এই লোক। তো একে কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে নিয়োগ দেওয়া হয়, যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে বিচার করে শেখ হাসিনার সহ আর অন্তত বেশ কিছু আওয়ামী লীগের অন্তত ফাঁসির রায় এখানে দেয়া যায়। কার্যকর পরের ব্যাপার, ক্ষমতায় যদি যায় তাহলে হাতের কাছে যেগুলোর পাবে তাদেরকে তো ঝুলিয়ে দিবেই। আর যদি সেটা নাও পারে, অর্থাৎ ক্ষমতায় যেতে নাও পারে, তাহলে অ্যাটলিস্ট এখানে শাস্তির রায় অর্থাৎ ফাঁসির রায় তো দিয়ে যেতেই হবে। এবং অলরেডি শেখ হাসিনার কিন্তু 2টা না 3টাতে অলরেডি ফাঁসির রায় কিন্তু হয়ে গেছে, এবং তার সাথে আরও 2-1 মন্ত্রী যারা ছিল তাদেরও কিন্তু হয়ে গেছে। অর্থাৎ প্রাথমিক লক্ষ্য অর্জনে তারা কিন্তু সফল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং এটাই তো তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, তাই না?
এখন বলা হচ্ছে যে এই তাজুল ইসলাম সে নাকি বিপুল পরিমাণে টাকা পয়সা আত্মসাৎ করছে। তার মধ্যে অন্যতম হলো ওই শেখ হাসিনার আমলে যে আইজিপি ছিল পুলিশের প্রধান, তাকেও তো এই রাষ্ট্রদ্রোহিতার আইনে এনে AICTতে কিন্তু এই হাজির করা যেতে পারতো। যেহেতু পুলিশ তখন আন্দোলন থামাচ্ছিল, তো তারাই তো গুলি করছিল, তো তারা যদি গুলি করে থাকে তাহলে তাদের নির্দেশদাতাকে তাহলে এই আইজিপি, তাই না? অর্থাৎ তাকেও তো এখানে এনে ফাঁসির আদেশ দেয়া যেত। কিন্তু ঘটনাচক্রে হঠাৎ করে আমরা দেখলাম যে সে আসামি তো হলোই না, উল্টে যাবতীয় কেস কারবারে, অন্তত শেখ হাসিনার কেস কারবারের বিষয়গুলোতে সে কিন্তু রাজসাক্ষী হয়ে গেল, অর্থাৎ সরকারের পক্ষ হয়ে সাক্ষী দিতে চলে আসলো। তো এই দিতে চলে আসার মানে হচ্ছে কি, সে বেঁচে গেল, তাই না? তার বিরুদ্ধে কোনো অপরাধ কিছুই নাই, সে দিব্যি নিষ্কলুষ ফেরেস্তা হয়ে গেল। আর আইজিপি থাকাকালীন অবস্থায় সে তো আর ফেরেস্তা না, নিশ্চয়ই শত শত কোটি টাকা তো সে আয় করছিল, এতে তো কোনো সন্দেহ নাই। বাংলাদেশে তো এটা খুব নর্মাল একটা ব্যাপার, যারা নাকি এই ধরনের পোস্ট পজিশনে থাকবে, দে উইল আর্ন এ লট অফ মানি অ্যান্ড দ্যাটস ইজ ভেরি ভেরি নর্মাল ফেনোমেনা, এটাই। সুতরাং ওই আইজিপি সেও যে শত শত কোটি টাকা উপার্জন করছিল, এতে তো কোনো সন্দেহ নাই। তাহলে তাজুল ইসলাম এখন কী করবে? আইজিপিকে বলছে যে দেখো ভাই, তুমি যদি আমাকে এত পরিমাণ টাকা দাও তাহলে তোমাকে আমরা রাজসাক্ষী হিসেবে হাজির করে তোমাকে বেকসুর খালাস করে দিতে পারি। আর যদি সেটা না করো, যেহেতু তুমি এখনও দেশে আসো, অর্থাৎ তোমাকে কিন্তু এই কোর্টে বিচার করে ফাঁসির আদেশ দেওয়া হবে, এবং যেহেতু তুমি হাতের কাছে আসো, তোমাকে ধরে নিয়ে কিন্তু ঝুলিয়ে দেওয়া হবে। এখন তুমি কী করবে? তুমি বাঁচতে চাও না টাকা দিবা? নর্মালি কি হয়, মরে গেলে টাকা দিয়ে কি হবে বলেন? আর এইসব লোকজন ওই উপরে যতই ধার্মিক পানা দেখাক না কেন, যে মরে গেলে বেহেশতে গিয়ে 72 হুর টুর পাবে, এরা একসাথে এটাও বিশ্বাস করে, আবার অ্যাট দ্য সেম টাইম এই জগতে আকাম কুকাম করে রাজকীয় উল্লাসে জীবনযাপন করে। অর্থাৎ এই জগতে থাকতেই তারা কিন্তু বহু হুরের সান্নিধ্য পেতে সারাক্ষণ উন্মুখ হয়ে থাকে, এবং সেটা তো খুব ইজি, তাই না? শত শত কোটি টাকা যদি থাকে, তো টাকা ছড়ালে কি হুরের অভাব আছে? তো অতএব আইজিপি চিন্তা করলো, আরে কিছু টাকা দিয়ে, ধরা যাক সে সারা জীবনে হয়তো 2000 কোটি টাকা আয় করছে, তাই না? তো এখান থেকে 1000 কোটি টাকা, যদিও হয়তো আমার কাছে মনে হচ্ছে এটা অনেকটা বাড়িয়ে বলা হচ্ছে, হয়তো 200-500 কোটি টাকা দিতেই পারে, হয়তো দিয়ে যে জীবন বাঁচলো, রঙ্গ তামাশাও করা গেলো ওই জগতে হুরদের নিয়ে, তাই না? আর ওদিকে সুরাও খাওয়া গেল। কারণ দেখেন, সাধারণ পাবলিকের বাংলাদেশে এই যে সুরা টুরা পান করা খুব কঠিন একটা ব্যাপার, পাওয়া যায় না। কিন্তু যারা উচ্চ পদে পোস্ট পজিশনে হায়ার লেভেলে থাকে, ভাই তাদের কাছে তো এটা কোনো বিষয় না, তাই না? মামুলি ব্যাপার। তো সুরাও পান করা গেল, তারপরে মানবরূপী হুরদের সান্নিধ্য উপভোগ করা গেল। হ্যাঁ, কী আনন্দ আকারের বাতাস, তাই না? তো এটা ফেলে কেউ কি ওই হাসির কাছে ঝুলতে চায়? তো স্বাভাবিকভাবে তাজুল ইসলাম যখন এই পুলিশের আইজিপিকে এরকম করছিল, প্রস্তাবনা দিয়েছিল যে আপনি ফাঁসির কাজটি ঝুলতে চান নাকি টাকা দিয়ে রাজসাক্ষী হতে চান, কোনটা? তো স্বাভাবিকভাবে সে রাজি হয়ে গেছে, টাকা দিয়েছে, এবং তারপরে শেখ হাসিনার এগেনস্টে সে কথাটা বলছে, তাই না? সে মাপ পেয়ে গেছে। কিন্তু তাজুল ইসলামদের একটা সমস্যা ছিল, বা তারা যেটা উপলব্ধি করতে পারে না, তারা তো নিশ্চিত ছিল যে দে আর গোয়িং টু দ্য পাওয়ার এনি হাউ অ্যান্ড নাথিং ক্যান স্টপ দেম। তারা ভাবছিল যে এখন বিচার টিচার করে সব কিছু করবো, এরপরে আমারাই আবার ক্ষমতা আসবো, মিনিমাম 5 বছর তো থাকবো। আর জামাত ইসলামী একবার ক্ষমতা আসলে হতো, কিন্তু ওই যে আফগানিস্তান অথবা ওই যে ওই ইরানের মতো ইহো জিন্দেগিতে জামাত ইসলাম কিন্তু আর ক্ষমতা থেকে নামতো না, তাই না? এটাই কিন্তু এদের ধারণা ছিল, যে তাজুল ইসলাম সহ এই যে এনসিপির নেতা টেতা, এদের যে উদ্ধত্তপূর্ণ কথাবার্তা আমরা শুনছি, তার মূল কারণ ছিল তারা নিশ্চিত ছিল যে ঘটনা সেটাই হবে, এবং এদের ধারণা ছিল হয়তো সেনাবাহিনী প্রধানও চাচ্ছে যে আওয়ামী লীগ ওই জামাত ইসলাম ক্ষমতা আসুক। তো এরকমই ক্যালকুলেশন ছিল। বাট 12 তারিখের ইলেকশনে ওই বিএনপি ভূমিধ্বস পরাজয় হলে পরে তখন এরা প্রমাদ গুনতে থাকে, তখন এরা বুঝে যায় যে এরা যে আকাম যা করছে এটা তো আর গোপন থাকবে না, তাই না? তো যাই হোক, এখন বাংলাদেশে সেই ঘটনা ঘটছে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আজকে যারা নাকি এই এনসিপি বলেন, জামাত বলেন, এদেরকে অনেক সমালোচনা করছে না, বা এই ডক্টর মোহাম্মদ ইউনূস তো অনেক সমালোচনা করেছে, আমরা দেখছি, তাই না? এরাই কিন্তু আবার ওই যে শেখ হাসিনার উৎখাত করার জন্য এরাও কিন্তু তখন জিহাদ ঘোষণা করছিল। এরা কি আশা করছিল যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বা বাংলাদেশ এরকম একটা দেশ, বা যে লোকগুলাই যে সমালোচনা করে তারা নিজেরাও কি আসলে গণতান্ত্রিক নাকি? জি না।
ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের লোক আসলে জানেই না যে তারা আসলে কী চায়, ওরা আসলে জানেই না। কারণ হচ্ছে ওরা একবার ইসলামী শাসন চায়, আরেকবার গণতন্ত্র চায়, আরেকবার ভোটাধিকার চায়। মানে পিকুলিয়ার একটা অবস্থা, তাই না? ওরা বোঝেই না যে ও যদি মুসলমান পরিচয় দেয় আর ওর ধর্ম যদি হয় ইসলাম, তাহলে গণতন্ত্র যে সে বিশ্বাস করে না এটা সে বুঝতে পারে না। কারণ হচ্ছে কি, যখনই বাংলাদেশে গণতন্ত্রের বিষয়গুলো চালু হবে, যেমন বাক স্বাধীনতা, অন্যের সমালোচনা, তাই না, তখন এদের মাথা খারাপ হয়ে যায়, আবার গণতন্ত্র চায়, বুঝছেন? বাংলাদেশের একজন বিখ্যাত লেখক, ওই যে হুমায়ুন আজাদ, ভালো বলছিল যে বাংলাদেশের মুসলমানরা মদ চায়, মাগি চায়, জুয়া চায়, ইসলাম চায়, শরিয়া চায়। ঘটনা কিন্তু তাই। ধন্যবাদ।